আর প্রিয় মানুষকে এই তিনটে প্রশ্ন করো, তাহলে তুমি বুঝতে পারবে সে তোমাকে কতটা ভালোবাসে। এক, তুমি আমাকে কেন ভালোবাসো? দুই, একদিন যদি আমার সব কিছু চলে যায় তুমি কি আমার পাশে থাকবে? তিন, আমার জন্য তুমি আর কতদিন অপেক্ষা করতে পারবে? এই পৃথিবীতে কাকে বিশ্বাস করবে? কারণ মানুষ চোখ মুছতে মুছতে মিথ্যে বলে। একটা কথা কি জানো, প্রিয় মানুষের একটুখানি অবহেলা সারাদিনের হাসি মুছে দেওয়ার জন্য যথেষ্ট। যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও যত্নে রাখে, আর যে যত্ন করতে পারে না সে হীরের আংটিটাও ফেলে দেয়। যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না, বরং চুপ হয়ে যায়। পৃথিবীর সবথেকে জটিল অঙ্কের নাম হচ্ছে জীবন। যে সূত্রে প্রয়োগ করা হোক না কেন, যে সূত্র, ফলাফল হলো মৃত্যুই আসবে। মৃত্যু মৃত্যু মৃত্যু। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকের ভিডিওটা টেনে দেখবে না, পুরো ভিডিওটা শুনবে, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটাও যদি ভালো লেগে থাকে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিয়ে, এটা হচ্ছে আমার আবদার। প্লিজ প্লিজ প্লিজ, কারণ তোমাদের হয়তো প্রয়োজন নেই আমার কথাগুলো। তোমাদের ফেসবুকে অনেকেই এমন অনেক বন্ধু আছে, তাদের হয়তো আমার কথাগুলো মন শক্ত করবে, দৃঢ় করবে। আমি আগের থেকে একটু ভালো আছি। খাওয়ার আগে আমি তিনটে কথা বলি: ভালোবাসা, ভালোবাসা, ভালো মন। এই তিনটি খুব প্রয়োজন, খুব প্রয়োজন, এবং বলতে থাকবো বলতে থাকবো বলতেই থাকবো। আজকে কিচ্ছু নেই, আজকে একদম রবিবার স্পেশাল খাসির মাংস রান্না আমি করেছি, আর সাদা ভাত, আর কিচ্ছু নেই। একদম সুন্দর গরম গরম ভাত, ঝুরঝুরে ভাত। ওহো, দেখছো ধোঁয়া উঠছে, দেখো, ঝুরঝুরে ভাত আর গরম গরম মাংস, আর এর মধ্যে আছে ঢাবা ঢাবা চন্দ্রমুখী আলু। ওহো, এই দেখো চন্দ্রমুখী আলু, আর আছে মাটন। মাটন দেশি, একদম দেশি মাটন। রেসিপিটা তো পেয়ে গেছো গতকালকে, ঠিক আছে? গতকাল বিকালে আমি রেসিপিটা দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে আর এইভাবে করে খাবে। দুর্দান্ত লাগবে, দুর্দান্ত লাগবে। স্যালাড হলে ভালো ছিল, লেবু হলে ভালো ছিল, কিন্তু মাংসের মধ্যে লেবু আমি খাই না। মাংসের মধ্যে লেবু খেলে মাংসের যে একটা ফ্লেভার সেটা চলে যায়, একটা টক টক লাগে, লেবুর গন্ধটাই চলে আসে। কিন্তু বাসি মাংস দিয়ে লেবু খেলে ভালো লাগে, ঠিক আছে? একটু মুখে দিই, নিজের রান্না নিজে ভালো তো বলবোই, খারাপ বলবো না। তথাপি তোমরা মেনুটি দেখে নিয়েছো আর রেসিপিটা দেখে নিও, গতকালকে দিয়েছি, ওইভাবে করে খাবে আর বলবে। একদম লাইট, হালকা ঝোল, গরম, আহা হা। চলো খেতে খেতে কথাগুলো বলি, আশা করি ভালো লাগবে। পৃথিবীর সবথেকে জটিল অঙ্কের নাম হচ্ছে, যেটা বলছিলাম, জীবন। যে সূত্রই প্রয়োগ করা হোক না কেন ফলাফল কিন্তু মৃত্যুই আসবে। বিষের থেকে বেশি বিষাক্ত ক্ষয় একটা মানুষের মিথ্যে অভিনয়। সম্পর্ক, ভালোবাসা হোক বা বন্ধুত্ব হোক, টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু দুজনের, তাই না? দাঁড়াও, মাংসটা নিই। আহা, এটা কিন্তু ঘটনা। বিষের থেকে বিষাক্ত বেশি হচ্ছে একটা মানুষের অভিনয়। সম্পর্ক, ভালোবাসা হোক, বন্ধুত্ব হোক, টিকে রাখার দায়িত্ব দুজনের। প্রিয় জিনিস বেশি দিন থাকে না, হয় বদলে যায়, নয়তো হারিয়ে যায়, আর না হলে সেটা অন্য কারোর হয়ে যায়। পথ চলার সঙ্গী সুন্দর নয়, তাই না? মেয়েদের চেহারা সুন্দর হওয়ার থেকে ভাগ্য সুন্দর হওয়াটা অনেক জরুরি। মন বোঝার মতো কেউ নেই, অথচ ভুল বোঝার মানুষের অভাব নেই। আপনজন রক্তের সম্পর্কে গড়ে ওঠে না, আপন হতে গেলে লাগে মনের সম্পর্ক। ঈশ্বরের পরিকল্পনা সবসময় আমাদের ইচ্ছের থেকে বেশি সুন্দর হয়। তাই যদি তোমার জীবন থেকে কিছু হারিয়ে যায় তাহলে অপেক্ষা করো, উপরওয়ালা একদিন তোমাকে অনেক সুন্দর জিনিস উপহার দেবে। সময় পরিস্থিতি অনেক কিছু কেড়ে নেয়, কিন্তু আমাদের জীবনকে কখনো থামিয়ে দেয় না, অন্য কিছু রাস্তা ঠিক বার করে দেয়। খুব সুন্দর হয় সেই মুহূর্ত যখন প্রিয় মানুষ সাথে থাকে,
কিন্তু তার থেকে বেশি সুন্দর হয় যখন দূরে থেকেও প্রিয় মানুষ হৃদয়ে থাকে। মানুষ তো সবাই আমরা, কার ব্যথা কে বুঝবে? সুযোগ পেলেই ক্ষতর মধ্যে লবণে দিয়ে দেয়। একটা কি জানো, আমরা সবাই কিন্তু কি জানো, আমরা সবাই কি, আবার বলছি, মানুষ তো সবাই আমরা, তার ব্যথা কে বোঝে? সুযোগ পেলে ক্ষতর মধ্যে লবণের স্বাদ বোঝে। একটা কথা কি জানো, আমরা সবাই ভিখারি, কেউ সম্মানের, কেউ সম্পদের, আবার কেউ ভালোবাসার। সম্পর্ক সেটাকেই বলে যেখানে অভিমান থাকবে কিন্তু অজুহাত থাকবে না, ঝগড়া থাকবে কিন্তু দূরত্ব থাকবে না। যে মানুষটা খারাপ সময় দেখেছে সেই মানুষটা কারো খারাপ চায় না। একটা সময় হারিয়ে যায় অনেক সময়ের কাছে, একটা সম্পর্ক হারিয়ে যায় একটা কথার ভুলে, একটা মন ভেঙে যায় ছোট্ট একটা অপমানে, একটা জীবন শেষ হয়ে যায় একটা অভিমানে। বুদ্ধিমান মানুষরা এই 5টা কথা কখনোই কাউকে বলে না। 1, কারোর সম্পর্কে কখনো সমালোচনা করে না। 2, কখনো কারোর সাথে তর্ক করে না। 3, নিজের ঘরের কথা কখনো অন্য কারোর সঙ্গে আলোচনা করে না। 4, নিজের দুঃখ কষ্টের কথা কখনো কারোর কাছে শেয়ার করে না। 5, কারোর সঙ্গে কখনো চিৎকার করে কথা বলে না। মানুষ এতটা স্বার্থপর হয়, প্রয়োজন মিটে গেলে ছুঁড়ে ফেলে দিত, দুবার হবে না। যদি সঠিক মানুষ পাশে থাকে তবে খারাপ দিনও ভালো হয়ে যায়। এটা হচ্ছে গুদ্দা গুদ্দা, আহা হেভি খাচ্ছি গো। কথাগুলো ভালো লাগছে। মাংস হলে একটু ভাত বেশি নিই আমি, তোমরা হয়তো নাও, কিন্তু আমি স্বীকার করি। আর এটা হচ্ছে নালি নালি, এই দেখো নালির পিস দেখেছো। আলু দিয়ে চটকে খেতে কার না ভালো লাগে বলো? রবিবারের স্পেশাল মটন, আহা আহা হা। রবিবার বলে কথা, এতদিন সুন্দরবনে ইলিশ খেতে খেতে অরুচি লেগে গেছে, তাই ভাবলাম যে আজকে একটু মটন নিয়ে যাই বাড়িতে, কি তাই না? আহা ক্লাস। ভুল করে কখনো কারোর মায়ায় জড়িও না। মায়া খুব খারাপ জিনিস, যা মানুষকে কখনো ভালো থাকতে দেয় না। অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতে নয়, বরং অনেক সময় কাঁদতেও ভুলে যায়। যার জন্য সারা পৃথিবী ভুলে গেছিলাম, সে আজ অন্য কারোর জন্য আমাকে ভুলে গেল। কপালে অবহেলা লেখা থাকলে হাজার চেষ্টা করলেও কখনো কারোর ভালোবাসা পাওয়া যায় না। জীবনে কার কার সঙ্গে তোমার দেখা হবে সেটা ঠিক করবে সময়। আহা কি বলবো, আর একটু ভালো লাগতো। নালিশা সবার পরে খাবো। কার কার সঙ্গে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন। কে কে তোমায় মনে রাখবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার। পৃথিবীতে ভয়ঙ্কর রোগ হলো টেনশন, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে মৃত্যুর দিকে ঠেলে দেয়। জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাবে, কিন্তু হারিয়ে যাওয়া পুরো দিনগুলো আর কখনোই ফিরে পাবে না। সবাই বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না, কিন্তু আসল কথা হলো তাদেরকে ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণই হয় না। ভালোবাসা এমন একটা অনুভূতি যা শৈশবে ফিরে পাওয়া যায়, যৌবনে অর্জন করতে হয়,
আর শেষ জীবনে ভিক্ষে চাইতে হয়। মনুষ্যত্ব সেই সময় মারা যায় যখন ৮০,০০০ টাকা বেতন পাওয়া অফিসার ৩০০ টাকা রোজগার করা শ্রমিকের কাছে ঘুষ চায়। সুন্দর ব্যবহার তোমার সঞ্চয়, যা কখনো অর্থের থেকে বেশি কাজে লাগে। একটা সময় খুব চেষ্টা করতাম কারোর প্রিয় মানুষ হয়ে থাকার, কিন্তু এখন সেই প্রিয় লড়াইটাকে পেরিয়ে এসেছি। কারণ আমি এখন বুঝে গেছি একটা মানুষ বেশি দিন কারোর প্রিয়জন হয় না। জল যেমন ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়, ঠিক একটা মন তেমনি কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায়। পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর হলো সেই মানুষ যে তার নিজের প্রিয়জনে মানুষকে ব্যবহার করে, আর প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষকে দূরে সরিয়ে দিলে ফেলে দেয়। টাকা দিয়ে সব কিছু কেনা গেলে যোগ্য, সম্মান, খাঁটি ভালোবাসা কখনো কেনা যায় না। মানব যত আধুনিক হচ্ছে তত হিংসা অহংকার বাড়তে থাকছে। সময় বদলে যায় জীবনের সাথে, জীবন বদলে যায় সম্পর্কের সাথে, আর সম্পর্ক কিন্তু বদলায় না আপনজনের সাথে। শুধু আপনজন বদলে যায় সময়ের সাথে। যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকবে। একটা কথা সবসময় মনে রেখো, মুখোশধারী ভদ্র হওয়ার চেয়ে কষ্টবাসী অভদ্র হওয়া আমার মতো অনেক ভালো। 2 হাত দিয়ে একসঙ্গে 10 জনকে মারা যায় না, কিন্তু 2 হাত জোর করে একসাথে 100 জনের মন জয় করা যায়। আমি জোর করে কিছু পেতে চাই না, না কারোর সময়, কারোর সঙ্গ, কারোর মায়া, না কারোর ভালোবাসা। জীবনে 5টা জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন: নিজের মনের মতো একটা মানুষ, নিষ্পাপ একটা মন, কষ্টের ভাগিদার, নিঃস্বার্থ ভালোবাসা এবং বিশ্বাসী মানুষ। মানুষ দুটো জিনিস কখনই ভোলে না: 1 আপনজনের দেওয়া দুঃখ, 2 অপরের দেওয়া সম্মান। অন্যকে কাঁদিয়ে খুশি রাখবে ও আশা বাদ দাও। যে অন্যকে বিনা কারণে কাঁদায় সে কখনো খুশি থাকতে পারে না। জোর করে অধিকার দেখানোর থেকে চুপচাপ হারিয়ে যাওয়া অনেক ভালো। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক নয়। কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভদ্রতার ভাষা বুঝতে পারে না। একটা কথা কি জানো? নীরবতা অনেক কথা বলে, যা বোঝার ক্ষমতা সবার থাকে না। তোমরা অনেকে বলো খেতে খেতে কথা বললে তৃপ্তি পান না। আমি তৃপ্তি পাই, আমার খুব ভালো লাগে। খেতে খেতে কথা বলতে আমার খুব ভালো লাগে, বিশ্বাস করো। নালি নরম মাংস। আর একটু ভাত খেতাম, আহা হা। যাই হোক, হারগুলো যাবো। আজকের কথাটা কেমন লাগলো অবশ্যই বলবে। সিনার পিস। আর ভিডিওটা যদি ভালো লাগে ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু শেয়ার করো, পৌঁছে দিও। এটা হচ্ছে আমার আবদার। ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীতে আরও ভালো ভালো কথা নিয়ে আসছি। নমস্কার।